নমস্কার ভিউয়ার্স, ওয়াচ টু ওয়াচ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আমার একটা 4 বছর আগেকার একটা চেরি গাছ। এই গাছটাকে আমি আজকে রিপোর্টিং করব। অনেক দিন হলো আমি ভেবেছিলাম রিপোর্টিংটা করব। তো আমি রিপোর্টিং করার সময় যে কীভাবে করব সেটা আপনাদের দেখানোর জন্য আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। তা প্রথমে কিন্তু আমি গাছটা উঠিয়ে ফেলবো না, প্রথমে আমি এই টবের মধ্যে রেখেই, পুরোনো টবের ওপর রেখে আমি প্রথমে গাছটাকে কাটিং করে নেবো ভালো করে, কারণ এই করে করলে আমার সুবিধা হবে, গাছটা নড়বে না। তো রিপোর্টিং করার জন্য আমি এই ধরনের কিছু গামলা আমি কিনি, জলের গামলা ছোটো ছোটো। তা হাইট মোটামুটি একটা টপের মতনই হয়, 8 ইঞ্চি টপের উচ্চতাই দেখাচ্ছে। তো এইটা রিপোর্টিং করার জন্য আমি মনে করলাম বেশ ভালোই হবে, কারণ এটার ডিজাইনটাও ভালো লাগছে আমার। আমি জাস্ট নিচে ফুটো করে নিতে হবে কিছুটা। তো এরকম আমি 6টা গামলা আমি কিনেছি, যে কিছু কিছু রিপোর্টিং আমার রয়েছে। তো আজকে আপনাদের একটা রিপোর্টিং দেখাচ্ছি। তো চলুন দেখা যাক রিপোর্টিংটা। তা টপের পাশে আমি একটা গামলা রেখে আপনাদের আমি এর উচ্চতাটা আমি দেখিয়ে দিই একবার। এই যে দেখুন, যে এই হচ্ছে হাইটটা, ঠিকই আছে। গাছের কাটিং আমার কমপ্লিট। আমি বেশি ছোট করিনি, জাস্ট উপর দিকে রেখেছি। নিচের ডালগুলো মোটামুটি যতটা আমার ভালো লেগেছে আমি কেটে নিয়েছি আমার নিজের ইচ্ছা মতো বা নিজের পছন্দ মতো। তো আপনারাও এইভাবে নিজের পছন্দ মতো কেটে নেবেন প্রথমে গাছটাকে। তা গাছটাকে টপ থেকে বার করার পর এই পরিস্থিতি রয়েছে, গাছের নিচের দিকে কিন্তু গোড়া ভালোই জমে গেছে। তো এটাকে আমি আরও ভালোভাবে কাটিং করে চারিদিক দিয়ে মাটিটা ছেটে এবং শিকড়গুলোকে বাদ দিয়ে আমি রিপোর্টিংটা শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমি মাটিটা চারিদিক দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমার শিকড়গুলো এই যে জমে ছিল সেটাকে আমি আলাদা করে দিয়েছি। তো এবার আমি এই যে গাছটা কাটার পর এই অবস্থায় রয়েছে এখন। আমি দেখে নিলাম যে গাছে কতটা গামলার মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেটা আমি দেখে নিলাম এখন। এটা কিন্তু আমার পুরনো মাটিটাই, যেটা আমি চালুনি দিয়ে চেলে আমি নিয়েছি। কিন্তু আপনারা যে গাছটায় রিপোর্টিং করবেন সেটা কিন্তু আপনারা কাছাকাছি 2 দিন মতো জল দেবেন না। একবার জল দেওয়া হয়ে যাওয়ার পর 2 দিন মতো জল দেবেন না, গাছটাকে একটু শুকাবেন মাটিটাকে, তারপরে কিন্তু রিপোর্টিংটা করবেন। তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে পুরনো মাটিটাই আমি চেলে নিয়েছি, আর শিকড়গুলোকে আলাদা করে দিয়ে চালুনির মাধ্যমে। এখানে আমি 75% মতো পুরনো মাটি রেখেছি। তো যা আগে বলেছি যে এগুলো সার রয়েছে, সেই জন্য আমি রাখা। আর 25% আমি দিয়েছি নতুন মাটি আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো এই মাটিটা আমি এর সাথে মেশাবো। এবার কি মেশাবো তার সাথে, সেটা হলো, এটা হচ্ছে শিংকুচি, ডিএপি এবং পটাশযুক্ত একটা মিশ্রণ। এটা আমি আগের থেকে সবসময় বানিয়ে রাখি, তো এটা আমি দেব। এটা হলো ফাঙ্গিসাইড। এটা হচ্ছে আমার ছাই। এই ছাইটা আমি কি করে বানাই সেটাও আপনাদের আমি পরবর্তী একটি ভিডিওতে আমি দেখাবো। তো এটা আমি বাড়িতেই বানাই। এটা হচ্ছে গোবর সার। আর এটা হচ্ছে আমার মাটি চালার পর যে নুড়ির মতো যেগুলো পড়ে থাকে সেইটা আমি নিয়েছি। এটা কেন নিয়েছি, এটা আমার কিন্তু টবের ড্রেনেজ ব্যবস্থাটা, জল নিকাশির ব্যবস্থাটা কিন্তু ভালো রাখবে, সেই জন্যই আমি নিয়েছি। কারণ এগুলো গুঁড়ো হতে চায় না। আর এটা যদি আমি নিচে বেসে দিই তাহলে কিন্তু জল আমার তাড়াতাড়ি নিচের থেকে বেরিয়ে যাবে, অতিরিক্ত জলটা। আমি সবকটা উপাদান একসঙ্গে আমি রেখে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি কিন্তু সবকটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে ভিডিওটা বড় না হয়, সেই জন্য আমি এই মিশানোটা আমি আর ভিডিও করলাম না। তো এর পরবর্তী যে স্টেপটা হবে আপনি দেখতে থাকুন। তো আগেই বলেছিলাম গামলাগুলো কিন্তু আগের থেকে কোনো ফুটো ছিল না, তাই আমি 4টে ফুটো করে নিয়েছি, ড্রেনেজ ব্যবস্থা যাতে ভালো হয়, জলটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়, সেখানে 4টে ফুটো আমি করে নিয়েছি। আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, তো অসুবিধা নেই। আমি আরও প্রায় 10% মতো বালি, মোটা দানার বালি আমি মিশিয়ে দিচ্ছি। তো আমি কম দিচ্ছি কারণ হচ্ছে কিন্তু আমার আগে যে পুরোনো মাটি ইউজ করেছি তাতে কিন্তু বালি ছিল, তাই আমি বেশি দিচ্ছি না। 10% মতো বালি আমি আরও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও যারা দেখে থাকেন তারা নিশ্চয়ই জানবেন এটা কি। এটা বানানোর ভিডিওটা আমি কিন্তু আগেও দিয়েছি। এটা গাছের গ্রোথ এবং গাছের যাতে পাতার কালার ভালো আসে তার জন্য কিন্তু আমি এটা বানিয়ে দিই, এবং সেই জন্যই আমি দেওয়া। তো এটা ভিডিওটা দেখার জন্য কিন্তু আমার ওয়াচ টু ওয়াচ চ্যানেলের এটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা দেখে নেবেন। এটাও আমি মিশিয়ে দেবো এখন আমি আমার মাটির সাথে। রিপোর্টিং কিন্তু আমার কমপ্লিট। অনেকেই ভাববেন আমি মাটির সঙ্গে সর্ষের খোল মেশাইনি। কেন মেশাইনি, আমি আগের থেকেই কিন্তু সর্ষের খোল গুলিয়ে রেখেছিলাম, তাই জন্য আমি আলাদা করে আমি মাটির সাথে মেশাইনি। এই যে সর্ষের খোল গুলিয়ে রেখেছি। এখানে যে সর্ষের খোলটা আমি দিচ্ছি জলের সাথে, এটা কিন্তু খুব একটা বেশি গাঢ় নয়, ইচ্ছা করেই করিনি। তো এই আমি 2 মগ মতো এখানে আমি সর্ষের খোল দিয়েছি। এটা দেওয়ার আমি নর্মাল জল এখন দেবো না, সেই জন্যেই আমি সর্ষের খোল দেওয়া জলটা আমি এর মধ্যে দিলাম। এখন আবার এখানে যেহেতু জল দেওয়ার পরে গাছের কিছুটা
আপনার মাটি বসে যাবে, সেই জন্য আমি আলাদা করে আরেকটু উপর থেকে মাটি দিয়ে দিলাম। যেটা তৈরি করা মাটিটা ছিল আমার, সেটাই আমি আবার আস্তে আস্তে করে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার ফাইনালি সব পুরোটা কমপ্লিট। তো অনেকে হয়তো ভাবছেন যে উপরে আবার কী দেওয়া রয়েছে মাটি, তো এটা কিন্তু কিছুই না, এটা কাঠের গুঁড়ো আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, আমি মাটির সাথে মেশাইনি, জাস্ট উপরে আমি দিয়েছি পরে। তো এটা আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমার দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে গাছে, যেহেতু আমি প্রচুর শেকড় কেটেছি গাছের, তাই মাটি যাতে ময়েশ্চারটা ঠিক থাকে, প্লাস একটা আলাদা একটা সারের মতনও এটা কাজ করে, সেই জন্য দিয়েছি। এমন নয় যে দিতেই হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের মনে হয় যে ইনফরমেটিভ একটা ভিডিও, তাহলে আপনারা নিশ্চয়ই আমার যে চ্যানেলটা আছে ওয়াচ টু ওয়াচ, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। যদি পারেন তো নিশ্চয়ই কমেন্ট দেবেন, আপনাদের মতামত আমিও চাই। তো এই বলে আমি আজকের জন্য ভিডিও এন্ড করছি।